নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 11ই জানুয়ারি 2025 সাল শনিবার। বন্ধুরা, আজকে আবার উমরাংশুতে ঘটে যাওয়া সেই অভিশপ্ত কয়লা খনির যে বর্তমান পরিস্থিতি এবং উদ্ধার কার্যে কী অগ্রগতি হয়েছে সেটার নিয়ে একটা সংক্ষিপ্ত তথা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা জানেন যে গত 6 জানুয়ারি একটা মর্মান্তিক কয়লা খনির দুর্ঘটনা হয়েছিল ডিমা হাসাও জেলার পার্শ্ববর্তী উমরাংশুর 3 কিলো এলাকাতে। তথ্যমতে সেই অভিশপ্ত কয়লা খনিতে আটকা পড়েছিলেন প্রায় 8 থেকে 10 জনের মতো হতভাগ্য কয়লা শ্রমিক। তো আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরে আজকে দুপুর 12টা নাগাদ আরও হতভাগ্য 2 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তাদেরকে যথাক্রমে খুশিমোহন রায় 57 বছর বয়স, উনি কোকরাঝাড়ের, এবং 37 বছর বয়স্ক শরৎ গয়ারি, উনি শোনিতপুরের, এই দুজনকে শনাক্ত করা হয়েছে। এবং তারপরে 3টে নাগাদ আরেকজন হতভাগ্য শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়, 27 বছর বয়সী লিজেন মাগার। তো এখন পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই হতভাগ্য কয়লা শ্রমিকদের মধ্যে যারা আটকা পড়েছেন তাদের সর্বমোট 4 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। এখনও সূত্রমতে 5 জন বা তারও কিছু বেশি হতে পারে হতভাগ্য শ্রমিকরা আটকা পড়ে আছেন সেই অভিশপ্ত কয়লা খনির ভেতরে। গতকাল নাগপুর থেকে আগত অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার পাম্প কাজে লাগানোর পর অবশেষে আজকে দুপুর নাগাদ উদ্ধার কার্য কিছুটা সফলতা পায়। যদিও খুবই নিদারুণ দুঃখজনক ঘটনা যে এখন অবধি কাউকেও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু আমরা আশা রাখছি এখনও, যদিও সেই আশা খুবই ক্ষীণ, কিন্তু আমরা আশা রাখছি যে এখনও যারা আটকা পড়ে আছেন তারা যেন জীবিত থাকেন এবং তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু সেই আশা সত্যিই খুব ক্ষীণ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রলি মেশিন দিয়ে বারবার করে সেই অভিশপ্ত কয়লা খনির ভেতরে ট্রলি নামানো হচ্ছে এবং ভারতীয় নৌবাহিনীর অভিজ্ঞ ডিপ ডাইভাররা অবিরত উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, এনডিআরএফ, এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং ওএনজিসির কার্যকর্তা রয়েছেন এবং তারা নিরন্তরভাবে উদ্ধার কার্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে ভেতর থেকে ট্রলি সহযোগে কিভাবে সেই হতভাগ্য শ্রমিকদের মৃতদেহ বার করে আনা হচ্ছে। এখনও সেই খনির ভেতরে প্রচুর জল জমে আছে এবং এই জমে থাকা জলের জন্য কিন্তু উদ্ধার কার্য কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে, কেননা সূত্রমতে পাওয়া খবর অনুযায়ী এই অভিশপ্ত খনির সাথে কোনো একটি জলের উৎসের সংযোগ আছে। যদিও অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার পাম্প দিয়ে জল বার করা হচ্ছে, তাতে কিছুটা হলেও সাফল্য মিলেছে। বন্ধুরা, সত্যি খুব হৃদয় বিদারক ঘটনা। যারা এখনও আটকে আছেন হতভাগ্য কয়লা শ্রমিকরা, আটকা পড়ে থাকা এখনও কয়লা শ্রমিকদের সংখ্যা 5 জন বা তার অধিকও হতে পারে। আমরা যেটা শেষ পর্যন্ত খবর পেয়েছি যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এক এক করে সেই হতভাগ্য শ্রমিকদের দেহ বার করে আনা হয়েছে। অনেকটা ভিডিও দেখানো সম্ভব নয়, যতটুকু দেখানো যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আজকের আপডেট 11ই জানুয়ারি 2025 সাল শনিবার। সরাসরি ঘটনাস্থল, যেটা উমরাংশুর পাশে থাকা 3 কিলো কয়লা খনি অঞ্চল থেকে আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে
এসডিআরএফ, এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনীর অভিজ্ঞ ডাইভাররা, এসডিআরএফ, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আছেন। এখানে ওনারা ক্যাম্প করে আছেন। আজকে ৬ষ্ঠ দিন উদ্ধার কার্যের, অবশেষে ৬ষ্ঠ দিনের উদ্ধার কার্যের পরে এখন অবধি হতভাগ্য 4 জন শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্ধুরা, যা আপডেট আসবে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব অতি অবশ্যই। আমরা আশা রাখছি, এখনও কিন্তু আশা বেঁচে আছে যে হয়তো বা আটকে পড়া সেই হতভাগ্য শ্রমিকরা এখনও বেঁচে আছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি যা আছে সেই অনুযায়ী দেখতে গেলে ভেতরে আটকে থাকা শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই সীমিত। বন্ধুরা, এই কয়লা খনিটা কিন্তু রেড হোল মেথডে করা হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট দ্বারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং এই খনন কার্যের যে প্রসেস ছিল সেটা কিন্তু আইন বিরোধী। এই পরিপ্রেক্ষিতে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন, এবং আমরা আশা রাখি যারা এই ইলিগ্যালভাবে এই খনির কার্য চালিয়েছে এবং যারা হতভাগ্য শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা না করে আইন বিরুদ্ধভাবে এই কয়লা খনি উত্তোলনের কাজে সহযোগিতা করেছে বা যারা সোজাসুজিভাবে সম্পৃক্ত আছে, তাদেরকে সবাইকে যেন আইনের আওতায় আনা হয়। কেননা একজন শ্রমিকেরও কিন্তু নিরাপত্তার কোনো প্রিকশন এই ক্ষেত্রে ছিল না, এবং এই যে রেড হোল পদ্ধতিতে কয়লা খনির কাজ সেটা ভারতবর্ষে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বারংবার ডিপ ডাইভাররা ভেতরে যাচ্ছেন। কতদিন আরও এই উদ্ধার কার্য চলবে, কতদিনে সম্পূর্ণ উদ্ধার কার্য সম্পন্ন হবে সেটা কেউই ঠিকমতো বলতে পারছেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক শেয়ার করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।